নমস্কার বন্ধুরা, শ্রাবন্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ 25শে ডিসেম্বর উপলক্ষে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এই দিনটায় আজকে আপনারা খুব ভালো ভালো খান এবং খুব আনন্দ করুন। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো আর্সেলানের একটা পপুলার খাবার, যেটার নাম হলো চিকেন কাঠি কাবাব। এই চিকেন কাঠি কাবাবটা আমরা আর্সেলানে গিয়ে প্রথম খেয়েছিলাম, দারুণ লেগেছিল। এই কাঠি কাবাবটার ডেকোরেশন যেমন ছিল তেমনি খেতেও কিন্তু ছিল অসাধারণ। চিকেন রোলের মধ্যেও এই কাঠি কাবাবগুলো দেওয়া হয়, অসাধারণ খেতে লাগে। তাই এই কাঠি কাবাব ঘরোয়া উপায় আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপিটি। এই কাঠি কাবাবটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে চিকেন, যেটাকে একদম ছোট ছোট সাইজ করে নিয়েছি। এবার পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতন রসুন। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, টমেটো এবং কাঁচা লঙ্কাকেও কুচি করে নিয়েছি। দেখুন সাইজগুলো একটু বড় করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল নিলাম। রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেল হবে। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজেই তুলে নেব। এবার ক্যাপসিকামগুলোকে একইভাবে ভেজে নিলাম। এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দারচিনি এবং দুটো এলাচ। দারচিনি এবং এলাচের গন্ধটা বেরালেই দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং টমেটোটাকে ভালোভাবে ভাজবো। তারপর আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে মাংসগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে দিয়ে ভালোভাবে কষালাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, চিকেন মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মাংসটা থেকে জল বেরিয়ে আসছে। ওই জলের মধ্যেই সিদ্ধ করতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেব না। এবার দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল এবং গোলাপ জল। গোলাপ জল এবং কেওড়া জল দিলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে এবং গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে।
এবার দিয়ে দিলাম টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। কড়াইতে যেহেতু চিকেনটা লেগে গেছে তাই হালকা করে জল দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো। এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ জলটা টেনে যায় এবং চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামগুলি। দিয়ে দিলাম পেঁয়াজগুলি। এগুলোকে দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো সস এবং সয়া সস। কাবাবটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটার নাম চিকেন কাঠি কাবাব তাই কাবাব স্মেলটা আনার জন্য এখানে আমি একটা চারকোলকে ওভেনে ভালো করে পুড়িয়ে নিয়েছি। চিকেনটার মধ্যে একটা বাটি নিয়ে নিলাম, তার উপর চারকোলটা রাখলাম এবং সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। বাটারের সাথে সাথে একটা স্মোকি ফ্লেভার আসছে এবং এই ফ্লেভারটা চিকেনটার মধ্যে আনার জন্য এটাকে প্রায় 10 মিনিট ধরে ঢেকে রাখবো। আমার এই চিকেন কাঠি কাবাবটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে একটা লাইক করে দেবেন। এই কাবাবটি কিন্তু রুটি, লুচি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন অবধি বাই।